2 মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসবে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের এক মহা আসর। বিশাল জল্পনা কল্পনার মধ্য দিয়ে চলছে সেই মুহূর্তের প্রস্তুতি। কে হতে যাচ্ছেন সেরা অভিনেতা বা অভিনেত্রী? কোন সিনেমা যাচ্ছে সেরা সিনেমায়? অস্কারের এই মঞ্চে এবার 23টি বিভাগের তারকাদের হাতে উঠবে স্বর্ণমূর্তি। অস্কারের আগে বাফটা পুরস্কার এক প্রকার অস্কারের পূর্বাভাস হিসেবে ধরে নেওয়া হয়। তবে এবারের বাফটায় কনক্লেভ সেরা সিনেমা হওয়ার পরও সবচেয়ে আলোচিত সিনেমা ছিল অ্যামেলিয়া প্যারিস। নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল অ্যামেলিয়া প্যারিস 13টি বিভাগে মনোনয়ন নিয়ে রেকর্ড করেছে। অন্যদিকে এই সিনেমার বিপরীতে দাঁড়িয়ে আছে ব্লকবাস্টার উইকেট এবং বব ডিলানের জীবনভিত্তিক আ কমপ্লিট আননোন। অস্কারের সেরা অভিনেতার তালিকায় আছেন অড্রিয়ান ব্রডি। 2002 সালে দ্য পিয়ানিস্ট সিনেমার জন্য তিনি প্রথম অস্কার জিতেছিলেন। এবারের সম্ভাবনা আরও বেশি, কারণ তিনি দ্য ব্রুটালিস্টে অনবদ্য অভিনয় করেছেন। তবে তার পাশে দাঁড়িয়ে আছেন আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, যেমন কনক্লেভের রাল্ফ ফিয়েনেস এবং আ কমপ্লিট আননোনের টিমোথি শালামেট। অন্যদিকে সেরা অভিনেত্রীর বিভাগেও চলছে জোর লড়াই। মাইকি ম্যাডিসন, সিনথিয়া অ্যারিভো এবং ডেমি মুরের মতো সাবলীল ও অভিজ্ঞ অভিনেত্রীরা এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। এবার সেরা পরিচালকের শাখায় মনোনীত হয়েছেন সিনেমা শিল্পের অন্যতম প্রতিভাবান পরিচালক ব্র্যাডি করবেট, যার দ্য ব্রুটালি সিনেমাটি বাফটা পুরস্কার জিতেছে। পাশাপাশি অ্যামেলিয়া প্যারিসের জ্যাকি স্যাডিওয়ার্ড, আনোরায়ের শন বেকার, আ কমপ্লিট আননোনের জেমস ম্যানগোল্ডও অস্কারের মঞ্চে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন। তবে পরিচালক হিসেবে কে অস্কার ঘরে তুলবেন তা এখনও অজানা। পার্শ্ব অভিনেতা ও পার্শ্ব অভিনেত্রীর শাখাতেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিয়ারান কুলফিন, গাই পিয়ার্স, এডওয়ার্ড নর্টন এবং মনিকা বারবারো এই মহাতারকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু বাফটা পুরস্কার জিতেছেন কিয়ারান কুলকিন এবং জো সালদানা। তাছাড়াও অ্যারিয়ানা গ্র্যান্ডি, ফেলিসিটি জোনস এবং ইসাবেলা রসেলিনের মতো নামও এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের অস্কারের অ্যানিমেশন ফিচার ফিল্মেও রয়েছে উত্তেজনা। ফ্লো, ইনসাইড আউট 2, দ্য ওয়াইল্ড রোবটের মতো সিনেমাগুলো মনোনীত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিড, ভেনজেন্স, মোস্ট ফাউল কি অস্কারের শীর্ষে থাকবে? এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শক্তিশালী সিনেমা ফ্লো এবং মেমোয়ার অফ আ স্মেইল। আন্তর্জাতিক ফিচার ফিল্ম শাখায় বেশ কয়েকটি সিনেমা মনোনয়ন পেয়েছে, যেমন ব্রাজিলের আই এম স্টিল হেয়ার, ডেনমার্কের দ্য গার্ল উইথ দ্য নিডল, ফ্রান্সের অ্যামেলিয়া প্যারিস এবং জার্মানের দ্য সিড অফ দ্য স্যাক্রেড ফিগ। তাহলে এবারের অস্কারে কে হবে ইতিহাসের অংশ? কোন সিনেমা জয় করবে সেরা সিনেমার পুরস্কার? কোন অভিনেতা বা অভিনেত্রী নতুন যুগের অস্কার বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করবেন? সকল প্রশ্নের উত্তর জানতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।